ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাকেল তত্ত্ব। তো হাকেল তত্ত্বটা কি? যে হাকেল তত্ত্ব হচ্ছে কি, কোনো একটা জৈব যৌগ আমাদের অ্যারোমেটিক কিনা আমাদের এই তথ্যটা প্রদান করে হচ্ছে হাকেল তত্ত্ব। তো হাকেল তত্ত্ব অনুসারে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তবে সেই যৌগটা আমাদের অ্যারোমেটিক যৌগ হিসেবে বিবেচিত হবে। তো এমনিতে আমরা সাধারণত প্রথমের দিকে যখন আলোচনার প্রথম দিকে আমরা বেনজিনের ডেফিনিশন দিয়েছিলাম, যে অ্যারোমেটিক যৌগের ডেফিনিশন দিয়েছিলাম, যে বেনজিন এবং বেনজিন জাত যৌগগুলোকে আমরা কি বলি, অ্যারোমেটিক যৌগ বলি। কিন্তু হাকেল তত্ত্ব অনুসারে যখন আমরা আলোচনা করি তখন দেখা যায় যে অনেক ধরনের বেনজিনের মতো আচরণ করলেও অনেক যৌগ আমাদের কি বেনজিন যৌগ হিসেবে বিবেচিত হয় না। তো হাকেল তত্ত্বের আলোকে এক কথায় যদি আমরা বলতে যাই যে হাকেল তত্ত্বের আলোকে আমরা বুঝতে পারি যে কোনো একটা যৌগ আমাদের অ্যারোমেটিক যৌগ কি না, সেই জিনিসটা আমরা হাকেল তত্ত্বের আলোকে আমরা বুঝতে পারি। তো হাকেল তত্ত্বটা হচ্ছে এরকম যে হাকেল তত্ত্ব হচ্ছে, হাকেল তত্ত্বটা কি আমি তোমাদের লিখে দিচ্ছি, যে হাকেল অ্যারোমেটিক যৌগ, হাকেল তত্ত্ব অনুসারে অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন গুলো আমি লিখে দিচ্ছি। যে দেখো, যে হাকেল তত্ত্ব অনুসারে অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত, অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত। তো হাকেল তত্ত্ব অনুসারে আমাদের অ্যারোমেটিক যৌগ হওয়ার কি কি শর্ত রয়েছে? এক নম্বর শর্ত হচ্ছে এরকম যে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। কি থাকতে হবে? একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। দুই নম্বর হচ্ছে যে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকতে হবে, যার উপরে এবং নিচে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। দেখো, একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকবে, চাক্রিক কাঠামো থাকবে, যার উপর নিচে সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে। ঠিক আছে, তার মানে একান্তর দ্বিবন্ধন থাকলেই হবে না, আমাদের একটা কি সমতলীয়, আমাদের কি চাক্রিক কাঠামো থাকতে হবে, যার মধ্যে আমাদের কি সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে। এবং 3 নম্বর শর্ত হচ্ছে যে পাই আণবিক অরবিটালে আমাদের কি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, যেখানে n হচ্ছে আমাদের চক্র সংখ্যা। ঠিক আছে, যে আমাদের 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, যার যেখানে n হচ্ছে চক্র সংখ্যা, পূর্ণ n হবে পূর্ণ সংখ্যা এবং বলয় বা রিং সংখ্যা। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটি হচ্ছে n হচ্ছে আমাদের কি, n হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই জিনিসটা মাথায় রাখবা। অর্থাৎ n এর ভ্যালু হবে আমাদের কি, n এর ভ্যালু হবে 0 1 2 3 4 ... এরকম এই সংখ্যাগুলো n এর ভ্যালু 0 থেকে শুরু হবে এবং এভাবে আমাদের চলমান থাকবে। ঠিক আছে, তাহলে হাকের তত্ত্ব অনুসারে আমাদের অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত হচ্ছে 3টি। আমাদেরকে একান্ত আমাদের দ্বিবন্ধন থাকতে হবে, একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকতে হবে, যার উপর নিচে আমাদের কি সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, এবং কি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকতে হবে, যেখানে n হচ্ছে আমাদের কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং n নির্দেশ করে বলয় বা রিং সংখ্যা। ঠিক আছে, এখানে n এর ভ্যালু 0 1 2 3 4 এভাবে আমাদেরকে চলতে থাকবে।
অর্থাৎ n এর ভ্যালু 0 থেকে শুরু হয়ে 1 2 3 4 এভাবে আমাদের হতে পারে 1 2 3 4, ঠিক আছে, পূর্ণ সংখ্যাগুলো হবে। তো এখন আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখব, এক্সাম্পলের আলোকে আমরা দেখব যে কোন একটা যৌগ অ্যারোমেটিক কিনা, এরকম আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। তো শুরুতে আমরা যে এক্সাম্পলটি দেখব সেটি হচ্ছে এরকম, সাপোজ আমাদের একটি যৌগ আছে এরকম, একটু বড় করে ড্র করি। এখানে আমি দিলাম প্লাস। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এটি আমাদের অ্যারোমেটিক যৌগ কিনা, এটা আমরা যাচাই করব। তো আমরা এখানে প্রথমে দেখতেছি এটা একটি চাকরিক যৌগ, তার মানে দ্বিতীয় কন্ডিশন ফুলফিল করেছে। তারপর হচ্ছে আমাদের একান্তরের দ্বিবন্ধন আছে, এই যে একটা দ্বিবন্ধন আছে, তার মানে এটাও কন্ডিশন ফুলফিল করেছে। হাকেল তথ্যের দুইটা কন্ডিশনই ফুলফিল করেছে। এবং 3 নম্বর কন্ডিশন হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধনে আমাদের দুইটা পাই ইলেকট্রন থাকে, তার মানে এখানে আমাদের পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। মাথায় রাখবা, একটা দ্বিবন্ধনে আমাদের কয়টা পাই ইলেকট্রন থাকে? 2টি পাই ইলেকট্রন থাকে। তার মানে হাকেল তত্ত্ব অনুসারে দেখতে পাচ্ছি 4n+2, এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি 2। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? 4n = আমরা পাচ্ছি 2 - 2 = 0। তার মানে এখান থেকে আমরা n এর ভ্যালু কি পাচ্ছি? n = 0 পাচ্ছি। তার মানে n তো আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে n এর ভ্যালু 0 আসছে, তার মানে এটি আমাদের একটি অ্যারোমেটিক যৌগ। তার মানে এটি আমাদের অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক, অ্যারোমেটিক, এটি আমাদের অ্যারোমেটিক যৌগ। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব। সাপোজ আমাদের একটি যৌগ আছে এরকম, আবার ওই আগেরটাই নিয়ে আসবো। এবার আমি এখানে দেব মাইনাস চিহ্ন, আগে ছিল প্লাস চিহ্ন, এবার দেব এখানে মাইনাস চিহ্ন। তাহলে এখানে আমাদের কি হবে? আমরা 1 নম্বর কন্ডিশন হচ্ছে কি একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, ঠিক আছে, চাকরিক হতে হবে, এটাও ঠিক আছে। এবার আমাদের সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা আমরা দিয়ে n এর ভ্যালু বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ঋণাত্মক মানে হচ্ছে এখানে আমাদের দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের 4n+2 এর ভ্যালু কি হবে? দেখুন, নেগেটিভ হওয়ার কারণে এখানে আমাদের কি, তোমরা জানো যে প্রত্যেকটা আয়ন যদি মানে নেগেটিভ হয়, প্লাস আয়নের জন্য দুইটাই আমাদের লন পেয়ার ইলেকট্রন বিদ্যমান থাকে। তো এখানে যেহেতু নেগেটিভ চার্জ, তার মানে এখানে আমাদের দুইটা আমাদের ইলেকট্রন, আর এখানে আমাদের আমাদের দুইটা ইলেকট্রন, টোটাল মানে একটা দ্বিবন্ধনের জন্য আমাদের দুইটা ইলেকট্রন, আর এখানে আমাদের সঞ্চরণশীল পাই ইলেকট্রন দেওয়া আছে দুইটা। মানে নেগেটিভ আয়ন থাকলে আমাদের প্রত্যেক নেগেটিভ আয়নের জন্য দুইটা আমাদের ইলেকট্রন থাকে, তার মানে টোটাল 4টা ইলেকট্রন। তার মানে এখানে 4n+2 = আমাদের হচ্ছে 4টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 4n = হচ্ছে 2, তার মানে এখান থেকে n = আমরা পাচ্ছি হাফ। n এর ভ্যালু কখনো ভগ্নাংশ হতে পারে না, সুতরাং এটি আমাদের কি অ্যারোমেটিক নয়, এটি আমাদের কি অ্যারোমেটিক নয়, এটা ক্লোজ, মানে এটি নয়, অ্যারোমেটিক নয়, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে যৌগটি দেখব সেটি হচ্ছে এরকম, দেখো আমি একটা বানিয়ে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব এই যৌগটি অ্যারোমেটিক যৌগ কিনা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা আমাদের একটা একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, মানে একটা একক বন্ধন দ্বিবন্ধন। তার মানে 1 নম্বর কন্ডিশন ফুলফিল করেছে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে এটা একটা চাকরিক হতে হবে, এটা চাকরিক। 2 নম্বর কন্ডিশন ফুলফিল করেছে হাকেল তত্ত্বের। এবার 3 নম্বর কন্ডিশন হচ্ছে 4n+2 সংখ্যক আমাদের ইলেকট্রন থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখি কয়টা আমাদের দ্বিবন্ধন আছে, 1 2 3 4। তাহলে দেখো এখানে আমাদের 4টা আমাদের কি আছে, আমাদের দ্বিবন্ধন আছে। 4টার জন্য আমরা 8টা কি পাবো? 8টা আমরা পাই ইলেকট্রন পাবো। মানে প্রত্যেকটা মানে দ্বিবন্ধনের জন্য আমরা জানি 2টা করে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। তার মানে এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, টোটাল আমরা 8টা ইলেকট্রন পাচ্ছি। তার মানে 4n+2 = আমরা পাবো 8। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 4n = এখান থেকে আমরা 8 এর থেকে যদি 2 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 6। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি n = হচ্ছে আমাদের 3/2। তার মানে এখানে আমরা 1 পয়েন্ট সামথিং আমরা পাবো। এখানে যদি আমরা 3 কে ভাগ করে দেই তাহলে আমাদের আসতেছে 1.2010। তার মানে এখানে আমাদের 1.5 আসতেছে। তার মানে n এর ভ্যালু হচ্ছে আমাদের কি, n এর ভ্যালু হচ্ছে আমাদের 3/2 বা হচ্ছে আমাদের কি 1.5। তার মানে n এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে ভগ্নাংশ, সুতরাং এটি আমাদের কি অ্যারোমেটিক যৌগ নয়, এটি আমাদের অ্যারোমেটিক যৌগ নয়। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা আরেকটি যৌগ দেখব, আরেকটি এক্সাম্পল দেখব। সাপোজ আমাদের এরকম আছে। তো এখন দেখো এখানে আমাদের কয়টা পাই ইলেকট্রন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লন পেয়ার এক জোড়া আছে, তার মানে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল আমাদের কি 6টা আমাদের লন পেয়ার ইলেকট্রন আছে। আমরা দেখতে পাচ্ছি এটি চাকরিক, তারপরে আছে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। তার মানে এখানে আমরা এখন দেখব যে 4n+2 আমাদের ফুলফিল করে কিনা এই কন্ডিশন। 4n+2 = আমাদের কি হবে 1 2 3 4 5 6 হবে এখানে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 4n = হচ্ছে আমাদের 4,
তার মানে এখান থেকে n ইকুয়াল টু আসতেছে 1। যেহেতু n এর ভ্যালু আমাদের পূর্ণ সংখ্যা 1, তার মানে এটি একটি অ্যারোমেটিক যৌগ। এটি আমাদের কি অ্যারোমেটিক যৌগ, আর এর নাম হচ্ছে পাইরুল। এর নাম হচ্ছে পাইরুল, মাথায় রাখবা, এর নাম পাইরুল, এবং এটি হচ্ছে আমাদের এক ধরনের অ্যারোমেটিক যৌগ। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের একটা যৌগ আছে এরকম, এখানে অক্সিজেনের আমাদের এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, আর এখানে আমাদের একটা দ্বিবন্ধন, এখানে আমাদের একটা দ্বিবন্ধন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের এখানে দুইটা পাই ইলেকট্রন, এখানে আমাদের দুইটা, এখানে দুইটা, তার মানে টোটাল 6টা। তার মানে 4n প্লাস 2 ইকুয়াল টু আমাদের হচ্ছে আমাদের 6। তার মানে এখান থেকে 4n ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 4। তার মানে এখান থেকে আমাদের আসতেছে n ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। যেহেতু n এর ভ্যালু আমাদের পূর্ণ সংখ্যা, সুতরাং এটি একটি আমাদের অ্যারোমেটিক যৌগ, আর এর নাম হচ্ছে আমাদের ফিউরান। ফিউরান, ঠিক আছে, এর নাম হচ্ছে ফিউরান, এবং এটি একটি অ্যারোমেটিক যৌগ। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে এরকম, এখানে এস থায়োফিন। তো এই যৌগটার নাম হচ্ছে থায়োফিন, এই যৌগটার নাম হচ্ছে থায়োফিন। তো এই যৌগটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি চাকরিক যৌগ, একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। তারপর হচ্ছে আমাদের কি দেখি এখানে 4n প্লাস 2 ইকুয়াল টু কত হয়। এখানে আমাদের এখানে কয়টা আমাদের দ্বিবন্ধন আছে, দুইটা, দুইটার জন্য 4টা বাই ইলেকট্রন, আর এখানে দুইটা, তার মানে 6টা, তার মানে টোটাল 6টা। এখান থেকে আমাদের আসতেছে n ইকুয়াল টু 1। তার মানে এটাও হচ্ছে আমাদের কি থায়োফিন একটি অ্যারোমেটিক যৌগ। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যেটি দেখবো সেটা হচ্ছে এরকম, এই যৌগটা আমাদের অ্যারোমেটিক কিনা এটা আমরা জানবো। আমরা একান্তর দ্বিবন্ধন পাচ্ছি, চাকরিক যৌগ পাচ্ছি। এবার আমাদের কি তৃতীয় কন্ডিশন, 4n প্লাস 2 ইকুয়াল টু আমাদের কি হবে, এখানে একটা, এখানে একটা, তার মানে দুইটা আমাদের কি আমাদের দ্বিবন্ধনের জন্য আমাদের 4টা পাই ইলেকট্রন। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 4n ইকুয়াল টু আমরা পাচ্ছি 2, এখান থেকে n ইকুয়াল টু আমরা পাচ্ছি কি হাফ। তার মানে যেহেতু n এর ভ্যালু আমাদের ভগ্নাংশ আসছে, তার মানে এটি আমাদের কি আমাদের অ্যারোমেটিক যৌগ নয়। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে এরকম, এই যৌগটা। তো এই যৌগের মধ্যে শুধু এখানে আমাদের একটাই পাই বন্ধন আছে। তাহলে দেখি আমাদের এখানে 4n প্লাস 2 সংখ্যক কি হয়। 4n প্লাস 2 ইকুয়াল টু আমাদের একটা আমাদের দ্বিবন্ধন আছে, তার মানে একটার জন্য দুইটা পাই ইলেকট্রন। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 4n ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি n ইকুয়াল টু 0। n এর ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে দেখো প্রথম কন্ডিশন কি ছিল, যে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, শুধু এখানে একটা দ্বিবন্ধন, তারপর এখানে আমাদের আর কোনো দ্বিবন্ধন নাই। তার মানে একটা দ্বিবন্ধন, তারপর হবে কি একক বন্ধন, আবার দ্বিবন্ধন, তারপর হবে একক বন্ধন। এই কন্ডিশন 1 নম্বর কন্ডিশন ফুলফিল করে নাই, কিন্তু 2 নম্বর কন্ডিশন হচ্ছে চাকরিক, এটা ফুলফিল করেছে। পাই ইলেকট্রন বিদ্যমান আছে এবং 4n প্লাস 2 ইকুয়াল টু n এর ভ্যালু 0 আসছে। দুইটা কন্ডিশনে আমাদের ফুলফিল করেছে, কিন্তু আমাদের একান্তর দ্বিবন্ধন না থাকার কারণে এটি আমাদের কি হাকেল তথ্য অনুসারে এটি আমাদের অ্যারোমেটিক যৌগ নয়, এটি আমাদের অ্যারোমেটিক যৌগ নয়।